চলে এলাম বন্ধুরা নতুন এঁচোড়ের রেসিপি নিয়ে। তবে নিরামিষ এই এঁচোড়ের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, আর এটা ভাত রুটি লুচি সব কিছুর সাথে একদম জমে যাবে, আর এক পদেই বাজিমাত। এই এঁচোড়টা আমার বান্ধবী বাড়ি থেকে দিয়েছিল। তো এঁচোড়টা আমি কেটে নিচ্ছি। একটা বলের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, জলে হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা দিলে এঁচোড় কেটে আমি ভিজিয়ে রাখবো, ওই আঠাটা যে থাকবে ওপর থেকে বেরোবে সেই আঠাটা জলে মিশে যাবে, তা হাতে লাগবে না। তো এইভাবে এঁচোড়টা আমি কেটে নিয়েছি। আর এঁচোড়ের মধ্যে দেখো একটু বীজ হয়ে এসেছে, এটা কচি এঁচোড় হলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এই এঁচোড়ের বীজটা কিন্তু আমি নেব না। আর আঠাগুলো দেখো সুন্দরভাবে ভেসে উঠেছে। এবার এঁচোড়টা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে একটু ভালো করে খোসাটা ছাড়াবে, যেন সবুজ সবুজ না থাকে। তো এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি। যে বীজটা আছে, বীজটা মানে হয়েছে এঁচোড়টা যেহেতু একটু বাড়তি হয়ে গেছে, তো একটু বীজ হয়ে গেছে, আমি বীজটা নেব না। এটা অন্য মানে ফেলে দেব না, এটা দিয়ে আমি অন্য কিছু রান্না করব। এঁচোড়ের মধ্যে যে বীজটা আছে এই বীজটাও কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এভাবে একটু বড় বড় করে আজকে এঁচোড়টা কেটে নিচ্ছি। তো এভাবে সম্পূর্ণ এঁচোড়টা কিন্তু আমি কেটে নেব। বন্ধুরা, এঁচোড়ের এই রেসিপিটা একবার আমি যেভাবে করছি একবার হলেও তোমরা করে কিন্তু খেয়ে দেখো, খেতে অসাধারণ হয়। এদিকে এঁচোড়টা কাটা হয়ে গেছে, একটু বড় করে কেটে নিয়ে উনুনটাও ধরিয়ে দিয়েছি। উনুন ধরিয়ে দুদিকে আজকে কড়াই বসিয়ে দিয়েছি। তো দুদিকেই এই এঁচোড় রান্নাটা দুদিক থেকেই আমি করছি। দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল কড়াতে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আরেকদিকে এঁচোড়টা সেদ্ধ করে নেব। কড়াতে জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এঁচোড়টা দিয়ে দিলাম, নেড়েচেড়ে এবার একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ডালটা একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নামিয়ে কড়াতে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হতে হতেই যে ডালটা ভেজে নামিয়েছি এটা এবার ভালো করে ধুয়ে নেব। ডাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর মুগ ডাল ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে এঁচোড়টা একবার নেড়ে নিলাম ঢাকা খুলে। আর পাটায় নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, কিছুটা আদা। ঝালটা তোমরা যেমন খাবে সেই রকমই লঙ্কাটা দেবে। তো আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে একদম মিহি করে বেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলেই তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো এঁচোড়ের মশলাটা বাটা হয়ে গেল। এখানে মশলা বলতে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। এদিকে এঁচোড়টাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা একদম 90% আমি সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। পুরো এঁচোড়টা আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখো এঁচোড়ের যে সেদ্ধ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তা খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু এঁচোড়টা কেটে যাচ্ছে। এবার ডালের কড়াটা আমি পাল্টে নিলাম উনুনে, অন্যদিকে ডালের কড়াটা বসিয়ে এই পাশে আমি এঁচোড় যে রান্না করব সেই এঁচোড়টা একটু কষিয়ে নেব। তো কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। সেদ্ধ করা এঁচোড়টা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম 5 মিনিট মতো। এঁচোড়টা একটু ভেজে নিতে হবে। এরপর বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, জিরের গুঁড়োটা স্কিপ করে গেছে, তো তোমাদের দেখানো হলো না। তো তোমরা অবশ্যই কিন্তু জিরের গুঁড়োটা দেবে। আমি জিরের গুঁড়োটা দিয়েছি। দিয়ে এবার নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো কষানোটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অন্যদিকে যে ডালটা ফুটিয়ে নিয়েছি সেটাই কিন্তু একদম পুরো ফুটিয়ে গলিয়ে ফেলবো না। এটা কিন্তু একদম 60% সেদ্ধ যখন হবে সেই পর্যায়ে আমি এই এঁচোড়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দেবে। এই এঁচোড়ের যে রান্নাটা হচ্ছে এটা কিন্তু একদম ঝোলঝোল হলেও ভালো লাগবে না, একটু গামাখা ঝোল হবে। আর 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম গরম মশলা, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়। তবে তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করে যেও। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই এঁচোড়ের রেসিপিটা অসাধারণ হয়। নিরামিষের দিনে একবার হলেও এই এঁচোড়ের রেসিপিটা করে দেখো। একবার খেলে
কিন্তু বারবার করে খাবে। তোমাদের কেমন লাগলো এই এঁচোড়ের রেসিপিটা অবশ্যই জানাবে, লাইক করবে, চ্যানেলটি